তো বন্ধুরা, কালকে তো সকালবেলায় কলেজে পরীক্ষা দিতে নিয়ে চলে যাব। ওই জন্যে সব রাত্রিবেলা, কাল তো শনিবার, নিরামিষ সব রান্না করে নিলাম। তো দেখিয়ে দিই কী রান্না হয়ে গেল, করে রেখে দিই। এই যে ফুলকপি, পাঁচফোড়ন, জিরে, কালো জিরে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হয়ে এসছে। রসার মতো করে নিয়েছি। আর এখানে উচ্ছে ভাজা, আর এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, কালকে আরেকবার গরম করে নেবো। ব্যাস হয়ে গেল আজকে রান্না। আর ভাতটা কিন্তু আর মানে খুব সেদ্ধ করে নিই, আবার কালকে একবার সেদ্ধ হবে, ঝরঝরে হয়ে থাকবে কালকে ভাতটা। এইগুলো হলেই হয়ে গেল। চলুন এই রান্না এবারে রাত্রে খেয়ে ছেলে পড়ছে, শুয়ে পড়ি। তো পরে কথা হচ্ছে সকালে আবার। সবজির হোলসেল মার্কেট, বস্তা বস্তা সবজি নিয়ে যাচ্ছে।
তো এই ছেলেকে কলেজে দিয়ে আর স্যান্ডউইচ এনেছিলাম, স্যান্ডউইচ বলছি, বাটার টোস্ট খেলাম। আর এই যে কফি বাড়ি থেকে করে নিয়ে এসেছি, গরম গরম কফি খাচ্ছি আর বসে আছি। সকালে, শীতের সকাল কলকাতা, এত সুন্দর লাগছে না কি বলবো। সকালবেলাটা কলকাতাটা, ওই ভিক্টোরিয়ার সামনে আর গড়ের মাঠটা এত সুন্দর লাগে। আর ওই সব খেলছে, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, ঠান্ডা, আর কফির কাপে চুমুক। কলকাতা সত্যি করেই কলকাতা, এত মিষ্টি একটা সকাল কলকাতাটা, মানে দেখতে লাগে একদম চোখ ফেরানো যায় না। সকালটা আর ভালো লাগে কলকাতার, একদম সকালে 7টা থেকে 7:30 8টা পর্যন্ত খুব সুন্দর কলকাতার রূপ। তারপরেই গাড়ি ঘোড়া, 10টার পর থেকে গ্যাঞ্জাম, লোকের ভিড়, সেই সুন্দর মিষ্টি কলকাতা হারিয়ে যায়। সত্যি করে এত সুন্দর লাগে। আর সন্ধেবেলাটাও খুব ভালো লাগে কলকাতা, ওই যে গমগমে একটা লাইট ফাইট ভাব। যারা গ্রামে থাকে তাদের কলকাতার রাতটা খুব ভালো লাগে, সন্ধেটা। আর সকালটা মানে খুব সুন্দর, ওই যে ঘরের মাঠে ছেলেরা খেলছে ফুটবল, তো তার সাথে সাথে চায়ের কাপে কেউ কেউ চুমুক দিচ্ছে, কেউ কেউ হাঁটছে। এত সুন্দর ভিক্টোরিয়াটা, এত সুন্দর লাগে, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, গাছপালা। আমি অনেক দিন আগে ভিক্টোরিয়া গিয়েছিলাম, এখন একবার যাওয়ার ইচ্ছা আছে ছেলেটাকে নিয়ে, ছেলেটা আর যায়নি কখনো। তো সকালবেলা যদি ভিক্টোরিয়াটা বন্ধ থাকে, সকালে 7:30 8টার মধ্যে ভিক্টোরিয়া খুললে এই শীতের দিনে বেশি ভালো লাগবে। কিন্তু মনে হয়, আমি যতদূর জানি না, এখন মনে হয় 10টার পরেই খোলে, তখন অত ভালো লাগে না। আর এই রোদের ঝলক, মানুষের ভিড় যখন কলকাতায় নেমে যায়, তো ওই আর কলকাতা থাকে না। যেখানেই যাক মানুষ না, এখনো পর্যন্ত, আগের কলকাতা তো আরও মিষ্টি ছিল, তো এখনও কিছু কিছু মানুষ বাইরে গেলে কিন্তু কলকাতাকে ভুলতে পারে না। কলকাতার একটা আলাদা সকালবেলাটা যেন এত মিষ্টি, মানে ওর আলাদাই রূপ। চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘরের মাঠ, ও ভোলা যায় না, গাছের ছাওয়া। যেখানেই থাকুক কলকাতার মানুষ, যদি বিদেশেও যায়, ওই সকাল কলকাতার ভুলতে পারবে না। কিন্তু 10টার পর থেকে ওই সুন্দর মিষ্টি সকাল কলকাতার আস্তে আস্তে তার রূপ হারিয়ে যায়। আমি গাড়িতে বসে বসে আসার সময় খুব সুন্দর সুন্দর কথা মনে পড়ে। আমি যখন গাড়িতে আসি, ওই দৃশ্যগুলো দেখি, তখন মনে হয় অনেক কিছু লিখি ওই নিয়ে, কলকাতা নিয়ে। কিন্তু যখন আবার, এখন সব সময় তো আর ডায়েরি পেন থাকে না, যখন লিখতে বসবো ওই কথাগুলো অনেক হারিয়ে যায়, ভুলে যায়। যেই সময়ের জিনিস, আমি তো ছবি আঁকতাম আগে, ছবিটাও ঠিক ওই রকম, যেই সময় যেটা মনের মধ্যে আসবে সেইটা যদি ছবিতে না ফুটিয়ে মানে তুলতে পারি সেই টাইমেই, তখন ছেলে কাঁদতো, এটা করতে হতো, ওটা করতে, এটা চাইছে, ওটা চাইছে। কর্তা সকালবেলায় কলকাতা আসবে, ভাত খেয়ে আমাকে রান্না করা, পুজো, জব, বাচ্চা দেখা, সংসারের কাজকর্ম করে তারপরে আমি একটু সময় পেলে আঁকতাম।
সেও হয়তো কোনোটা মন দিয়ে একটা আঁকতে বসেছি, তো তখনই কোনো কাজ পড়ে যায়। আর সেই যে একটা ফিলিংস আসা, মানে সেই যে মুড একটা নষ্ট হয়ে গেল। আমি আপনাদের ছবি দেখাবো, অনেক ছবি ছিল নষ্ট হয়ে গেছে সব এঘর ওঘর করতে গিয়ে। ছবি ছেলে বলে মা, আমার ছেলের আঁকা খুব সুন্দর, খুব ভালো আঁকার হাত, মানে আমার হাতটাই হয়তো পেয়েছে, ঈশ্বরপ্রাপ্ত জিনিস তো সব। তো ছেলে বলে মা তুমি এখন আঁকাটা আবার নতুন করে আরম্ভ করো। তো মাঝে মাঝে মনে হয়, কিন্তু ওই যে বললাম, যখন যেটা ছবির মানে মন যখন চাইবে, মনের যে কথা সেটাই তো ছবির মধ্যে ফুটে ওঠে, বা গল্প কবিতা যাই বলুন, তিনটেই কিন্তু একই, মন ছাড়া হয় না। তো যেই সময় এখন মনে আসার সময় মনে পড়লো কাগজ কলম নেই। তো এই হচ্ছে ব্যাপার, কিছু কিছু স্মৃতি এত মানে মনে হয় যে মানুষের যে সময় যেটা করা উচিত, কত মানুষ কোনো কাজের ঠেলাই বলুন যাই বলুন হয়ে ওঠে না, বড় হয়ে ওঠে হয় না, সব অন্দরেই লুকিয়ে আস্তে আস্তে সময় শেষ, সব কিছু শেষ হয়ে যায়। কত অজানা জিনিস, কত অজানা গুণ, হ্যাঁ সব। তো ড্রাইভার ওদিকে কোথায় দোকানে গেছে, আমি বসে বসে ভাবলাম একটুখানি গল্প করে নিই, অনেক দিন আসা হয়নি, রোজ তো ব্যস্ত। আর এই সামনেই আমি কলেজ আছে, পরীক্ষা চলছে, আমি গাড়িতে বসে আছি, পাশে আমবাগান, ওখানেও কিছু গাড়ি আছে। পরীক্ষা প্রায় শেষের পথে, আজকে হলো, আজ হচ্ছে শনিবার, আর নেক্সট হচ্ছে সামনের সপ্তাহে শেষ, মঙ্গলবার করে। এই হচ্ছে ব্যাপার, কদিন ধরে খুব রাত জাগছি, কালকে তো সারা রাত একটুও ঘুমায়নি ছেলে, আর ও পাশে পড়ে লাইট জ্বেলে, আমারও ঘুম হয় না। আর ওর কষ্ট দেখলে মাথায় হাত বুলিয়ে দিই, একটু চা করে দিই, কফি করে দিই, অনেক সারাক্ষণ পড়লে মাথা দপদপ করে, মাথাটা একটু হাত বুলিয়ে মেসেজ করে দিলে আবার একটু এনার্জি পাই। তো সারা রাত যদি ওগুলো না করি, ওর একা একা পড়তে ঘুম এসে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আর ওই জন্য এত চাপ থাকে পরীক্ষার সময় ওর পরীক্ষাটা কোনো রকমে শেষ হবে, আর নাহলে পরীক্ষার আগে শরীর খারাপটা টেনশনের জন্য হয়ে যায়। যা খুব সাবধানে এবারে রেখেছি, তারপরে বেরিয়ে এলাম, তখন তো শরীর খারাপ ছিলই, হয়েছিল, আমার হয়েছিল ফার্স্টে, তারপরে ওর হলো। তবু ভাগ্যিস আগে থেকে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, তাই চট জলদি সেরে গেছে, নাহলে ওর শরীর খারাপ করলে চট করে সারতে চায় না। এই হচ্ছে ব্যাপার। তো রান্না তো কাল রাত্রেই আমি করে রেখে এসেছি কিছুটা, ফুলকপি আলুর তরকারি, আর ওইটাই জুস করেছি। আলু ভাতে ছেলে ঘি দিয়ে ভাত খাবে বলেছে, আর গন্ধরাজ লেবু আছে, যদি হয় খায় কেটে দেবো, আর ওই যে আলু ভাতেটা মেখে দেবো, আর উচ্ছে ভেজে এসেছি, ব্যাস। ডাল করতে বারণ করলো, ঘি দিয়েই খেয়ে নেয়, বলে ডালটা ফালতু নষ্ট হয়, ওই জন্য আর ডাল করিনি। আর ফুলকপি আলুর তরকারিটা করেছি, আজকে শনিবার, আবার রাত্রিবেলায় যে একটু খেয়ে দিয়ে একটু শোবো, সকাল সকাল খেয়ে নিই একটুখানি, মানে ঘুমিয়ে নিয়ে উঠেই সন্ধে টন্ধে দিয়ে আমার ভিডিও আপলোড করে ছেড়ে তারপরে আমি বড়বার মন্দিরে যাব পুজো দিতে। তারপরে এই রবিবার ড্রাইভার থাকে না, সারা সপ্তাহের বাজার সন্ধেবেলা আমাকে করতে হয়, এইসব বাজার দোকান, ফুল টুল নিয়ে তবে একবারে বাড়ি ঢুক। এই হচ্ছে আজকের রুটিন। ছেলে বলে মা তুমি গাড়িতে বসে থাকো,
তখন তো তুমি ভিডিও করতে পারো না, আর ওই যে পাশে আমাদের ফাংশান জুড়েছে না, সেই কন্টিনিউয়াস দুপুর থেকে ফাংশান শুরু করে দেবে। তো এই আওয়াজের চোটে আর একদমই হয় না। তো বলছে গাড়িতে বসে বসে করে নেবে, ভিডিও ক্লিপ পাও না। আর এই পাশে এত সুন্দর সুন্দর সর্ষে বাড়ি আছে। আমি হালকা গাড়ি, এই গাড়িতে আস্তে আস্তে তো চট জলদি বেরিয়ে যাচ্ছে, আর অত ভালো আসছে না ছবিটা। সর্ষে বাড়ির যে কী রূপ, এত সুন্দর না, খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর এই সর্ষের ফুলের বড়া চালের গুঁড়ি দিয়ে, ও হেভি লাগে খেতে। লোক তো মারবে, তুললে ক্ষতি, অনিষ্ট করলে। তো আমার ছোটোবেলায় মা বাড়িতে খুব খেয়েছি এই সর্ষে ফুলের ঝাল চচ্চড়ি। খুব ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে, একটুখানি জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে না, খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে পাকোড়াটা, চালের গুঁড়ি দিয়ে পাকোড়াটা খুব ভালো লাগে। তো এই বাটার টোস্ট আর কফি খেয়ে এখন বসে থাকতে হবে অনেকক্ষণ, প্রায় 1টায় ছুটি হবে, মানে পরীক্ষা শেষ হবে। তারপর বাড়ি যাব, খাবার গরম করব, তারপরে বাড়ি ফিরে পড়েছি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গপুকে খেতে দিয়ে, আর এই আমার ভাত, ছেলের ভাত সব গরম গরম করলাম। আর এই উচ্ছে ভাজা, ফুলকপির তরকারি, আর এখানে বড়ি ভাজা, আর এখানে লাল লাল আলু ভাতে, আর এখানে আছে লঙ্কা তেল, লাগলে নেবে। তো তো ফিরেছি 3:45। তো এই সব করতে করতে ঘর দুয়ার ঝাঁট পাট দিয়ে পরিষ্কার করে ঠাকুরকে জল দিয়ে সব খাবার গরম করে খেতে বসছি। তো খেতে খেতে কথা বলি, ও আওয়াজ হচ্ছে, কিছু ভিডিও করাই যাবে না। একটুখানি বাবু খেয়ে নে, ঘি প্রথমেই খেয়ে আগে, এটা খা একটু শুধু মুখে। আবার কতদিন পর উচ্ছে করেছি বাবা, শুধু মুখে একটু খেয়ে নে না, শুধু মুখে একটু খেয়ে নে, কতদিন পর খেয়েছিস। আগ গবালে মুখে পড়ে যায় না। চল খা খা, না নুন দি ভাতে। ঘি দিয়ে উচ্ছেও ভালো লাগে। অনেকদিন পর উচ্ছে করলাম তো, মুখ ভেঙাচ্ছে, খাবে না, বদমাস উচ্ছে একদম, সেগুলোই মাথা খারাপ করে। বেশি দিইনি, 5-6টা দিয়েছি, আমি শুধু মুখে গিলে নি, জল দিয়ে গিলছে। উচ্ছে খাবে না একদম, তো বদমাস। আমার তো উচ্ছে ভাজা কি ভালো লাগে। ওখানে একটা কাজ হচ্ছে, আমাদের বিল্ডিংয়ের কাজ হচ্ছে, বাবার নাচো জোরে আওয়াজ হচ্ছে। খুব জোর খেয়ে পেয়েছিল। এই সকালে পাউরুটি খেয়েছিলাম 2 পিস, খেয়ে আর কফিটা গাড়িতে বসে বসে খাচ্ছিলাম। সারাদিন যে বাজছে খেতে বসেছি।
ধীরে ধীরে নিবি। আজকে ফুলকপির তরকারিটায় কিছু মশলা দিইনি, শুধু পাঁচফোড়ন, কালো জিরে দিয়ে আর এমনি গোটা জিরে, লঙ্কা ফোড়ন, টমেটো। দারুণ হয়েছে ফুলকপির তরকারিটা। মশলা ছাড়াও অনেক সময় তরকারি ভালো লাগে। শুধু কাঁচা লঙ্কা ফেলেও না দারুণ লাগে। ধনে পাতা ছিল, আমি ধনে পাতা দিইনি, সবসময় ধনে পাতা ভালো লাগে। তো বন্ধুরা খেয়ে নিই, আবার পরে আসছি। তো বিকেলবেলা যদি ভিডিও ক্লিপ ছোটো হয় তো বিকেলবেলা আবার আসছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভালো লাগলে। আর যে বোন বলেছ, একজন কমেন্ট করেছ যে আমি তোমার ভিডিও দেখি না কেন, তোমার ভিডিও, আমার ছেলের এখন পরীক্ষা চলছে তো আমি সব একদম লাইন দিয়ে দেখে নেবো, তোমার প্রথম থেকে যত ভিডিও আছে। একটু পরীক্ষাটা শেষ হতে দাও বোন, আর ভালো থেকো, ভালোভাবে চিকিৎসা করো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি দেখো তো কমেন্টে জানাবে। তো পরে কথা হবে, বাই। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। তো বন্ধুরা, এই সে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে আর এই সমস্ত জামা ছেড়ে আর এই চৌকাঠে জল দিয়ে আর এই সন্ধে দেখাতে এলাম, বুবুকে খেতে দিতে হলো, শোয়ান করানো হলো। আর এই যে প্রসাদ দর্শন করিয়ে দিই। সকালে তো পুজো করেছি, তো তারা ছিল শনিবার তো আজকে, তো আর মানে পুজোটা দেখানো হয়নি। তো চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই। তো এই যে সন্ধে দিয়ে দিয়েছি, সকালেই পুজো করে গেছি, কিন্তু সকালে এত তাড়া ছিল ঠাকুর দর্শন করানো হয়নি। এই আমার লক্ষ্মীনারায়ণ, গণেশ ঠাকুর, পুরো সিংহাসন সকালবেলায় সাজিয়েছিলাম। মা দুর্গা, এখানে কার্তিক আছে, আর এই যে আমার গোপুসোনার মুখে তুলসী পাতা ফুলেতে ঢাকা পড়ে গেছে, রাধা মাথায় ফুলে ঢাকা পড়ে গেছে। আর এখানে হচ্ছে বজরংবলী, এই যে, আর এই রাধা মায়ের ফুল ছড়িয়ে দিলাম। তো সুন্দর করে সাজিয়েছিলাম, মা দুর্গাকেও ফুল দিয়ে দিয়ে সাজিয়েছি। তাই হলো প্রসাদ দর্শন, এই সন্ধে দিয়েছি। সকালবেলা সব গ্রহদের পুজো হয়েছে। এই আমার ভোলানাথ, বেলপাতা ভালো কদিন ধরে পাচ্ছি না, সব বেলপাতা ফাটা, ওই জন্য আজকে আর বেলপাতা দিইনি। তো সবার পুজোয় আবার এই লক্ষ্মী পুজো আছে, পয়লা মাঘ, সে আবার তার আগের দিনে পরীক্ষা শেষ হচ্ছে আমার ছেলের, আমি জোগাড় জানতি কী করে সব করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন পুরো সিংহাসনের লুক দেখিয়ে দিলাম, এই আমার গোপুসোনা। তো আজকে বলে দিলাম শনিবার। এবার আমি চা বসাই একটু, ছেলেও সারা রাত কালকে জেগেছিল তো, সেও ঘুমোচ্ছে অলার হয়ে একদম, তাকে তুললাম এই শুনে। আবার পড়তে বসবে, আমার তো পরীক্ষা এখনো একটা আছে, ওই কফিটা বানাই, কফিটা দিই, তারপরে ওকে তুলে দেবো। তো চলুন কফিটা বসাই। আজকে আবার শনিবার, বড় আর পুজো দিতে যাবো, টুকটাক বাজার আছে। তো চলুন পরে আসছি আবার।